অর্থনৈতিকভাবে আয়ের থেকে বেশি আপনাদের ব্যয় হতে পারে এই মাসে 19 তারিখ পর্যন্ত বিশেষভাবে দেখাচ্ছে। 6 তারিখের পর থেকে কর্মে পরিবর্তনের যোগ প্রবলভাবে বর্তমান। 7 থেকে 19 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয়। এই জুলাই মাস কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে একেবারেই ভালো নয়। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত বিশেষভাবে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নির্দেশ বাস্তবে। আজকের টপিক হলো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য এই জুলাই মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা সিংহ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা সিংহ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো কর্কট কিংবা আপনার কন্যা কিংবা আপনার তুলা, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, সিংহ রাশি বা লগ্নের মানুষেরা এই জুলাই মাস 2024 সালে খুব বেশি ইমোশনাল ক্যারেক্টারের হবেন, সেন্সিটিভ হবেন। মানে যে কারোর কথা কিন্তু সহজেই কিন্তু আপনার মনে লেগে যেতে পারে এই মাসে। খুব হেডস্ট্রং ক্যারেক্টার দেখাচ্ছে। মানে আপনারা লোকের কথা শুনবেন তো ঠিকই, কিন্তু আলটিমেটলি নিজের যেটা করার আছে সেটাই করবেন। খুব নার্ভাস প্রকৃতির বা টেনশনে আপনি এই মাসে থাকতে পারেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। খুব স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা আপনার মধ্যে থাকবে এই মাসে। এর জন্য ভ্রমণের জন্য কিন্তু আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি। বিশেষত তীর্থস্থান যারা অনেক দিন ধরে প্ল্যান করছিলেন, কোনো কারণে হচ্ছিল না, চারধাম ঘুরে আসার জন্য কিন্তু এটা আইডিয়াল টাইম বা আদর্শ সময় এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিকভাবে আয়ের থেকে বেশি আপনাদের ব্যয় হতে পারে এই মাসে 19 তারিখ পর্যন্ত বিশেষভাবে দেখাচ্ছে। মানে আপনারা কিন্তু প্রচণ্ড এক্সপেন্স করবেন বা খরচের মধ্যে দিয়ে যাবেন এই মাসের 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের পর থেকে ব্যয়ভাব কিছুটা কমলেও আপনার অর্থনৈতিক জায়গায় দুশ্চিন্তা বা টেনশন কিন্তু থেকেই যাচ্ছে এই মাসে। পাওনা টাকা ফেরত পেতে দেরি হতে পারে আপনাদের। এবং স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এইসব জায়গায় যারা টাকা লাগান তাদের ক্ষেত্রে কিন্তু 6 তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্টের জন্য ভালো সময়। 6 তারিখের পর থেকে কিন্তু ইনভেস্টমেন্ট একেবারেই করা উচিত না এইসব জায়গায়। সেক্ষেত্রে যারা ট্রেডিং বিশেষত করেন তাদের ক্ষেত্রে লস হতে পারে। তো ব্যাপারটাকে বুঝে আপনারা এই মাসের 6 তারিখের পর থেকে সেরকমভাবে শেয়ার মার্কেটে কাজ না করলেই ভালো হয় এক্ষেত্রে। 6 তারিখের পর থেকে কর্মে পরিবর্তনের যোগ প্রবলভাবে বর্তমান। কর্মে যে কোনো কারণেই হোক না কেন, ট্রান্সফার বা কর্ম পরিবর্তন বা প্রজেক্ট চেঞ্জ বা যে কোনো ছোটো বড়ো পরিবর্তন কিন্তু কর্মের জায়গায় বা কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণে লক্ষণীয় এই মাসে। কর্ম সংক্রান্ত ব্যাপারে মানসিক আঘাত বা ভয় আপনার আসতে পারে 6 তারিখের পর থেকে। ব্যাপারটাকে বুঝে কর্মের জায়গায় আপনারা কিন্তু কনফিডেন্টলি কাজ করার চেষ্টা করবেন এই মাসে। ডমিনেশন স্ট্রাগল, মানসিক টেনশন, প্রেশার এই ধরনের জিনিস কিন্তু কর্মসংক্রান্ত ব্যাপারে বিশেষত 6 তারিখের পর থেকে সিংহ রাশি বা লগ্নের মানুষকে একটু সমস্যায় ফেলবে এক্ষেত্রে দেখাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতির জন্য 6 তারিখ পর্যন্ত কিন্তু ভালো সময় দেখাচ্ছে। বিদেশে কর্মপ্রাপ্তি বা বিদেশি কোম্পানিতে কর্মপ্রাপ্তির জন্য 6 তারিখের পর থেকে আইডিয়াল বা আদর্শ সময়। যদি আপনি কোনোভাবে বিদেশে ট্রাই করছিলেন, তাহলে কিন্তু 6 তারিখের পর থেকে আপনার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে আপনার জন্য খারাপ না, আপনার জন্য উল্টে সুযোগ আসতে পারে। 6 তারিখের পর থেকে যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছিলেন বা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন, অবশ্যই হতে পারে। 7 থেকে 19 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয়। আর নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার বা ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট আপনার কিন্তু এই মাসে মানে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একেবারেই করা উচিত নয়। যদি করতেই হয় তার আগে পিছু আপনি করতে পারেন। আর 19 তারিখের পর থেকে ব্যবসায় কিছুটা উন্নতি অবশ্যই কিন্তু লক্ষণীয় হচ্ছে। 6 তারিখ পর্যন্ত মোটামুটি যেতে পারে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, খুব ভালো কিন্তু দেখতে পাইনি এই মাসে। আর 19 তারিখের পর থেকে অবস্থার কিছুটা উন্নতি হবে এক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সময়টা মোটামুটিভাবে ভালো হলেও সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 6 তারিখের পর আবার 19 তারিখের পূর্বে সময়টা কিন্তু ভালো। মানে 6 তারিখের পর থেকে আবার 19 তারিখের আগে যে সময়টা, সেই সময়কালটা কিন্তু আপনারা যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য ভালো যাবে এক্ষেত্রে দেখাচ্ছে। এই জুলাই মাস কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে একেবারেই ভালো নয়। প্রেমে ব্রেকআপ বা কোনোরকমভাবে ভাঙনের যোগ বর্তমান 6 তারিখের পর থেকে বিশেষভাবে। তো প্রেম সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবেন 6 তারিখের পর থেকে। সম্পর্কে যেন দূরত্ব এসে না পড়ে, তার জন্য কিন্তু একে অপরের সাথে বন্ডিং ভালো রাখতে আপনাকে চেষ্টা করতে হবে। এবং প্রেম সম্পর্কে কিন্তু মানসিক আঘাত পেতে পারেন।
কথায় কথায় একে অপরের প্রতি উত্তেজিত হয়ে পড়বেন, এই ধরনের সিচুয়েশন কিন্তু বর্তমান আছে এই মাসে। তো আপনারা আপনাদের সম্পর্কে বেশি করে চেষ্টা করুন ধৈর্য রাখার জন্য, নইলে কিন্তু সম্পর্ক আপনাদের অসুরক্ষিত হয়ে পড়তে পারে, সম্পর্কে ভাঙন বা ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। 6 তারিখের পর থেকে এই ধরনের যোগাযোগ প্রবলভাবে বর্তমান আছে। এই ব্যাপারটাকে বুঝে একে অপরের সাথে ব্যবহার করুন। আপনারা এই মাসের জন্য এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে আছে, সেটাকে বুঝে যদি একে অপরের সাথে ব্যবহার করেন, তাহলেই আপনারা কিন্তু এই ব্যাপার থেকে অনেকটাই বেরিয়ে যেতে পারেন। আর তারপরেও যদি ব্যাপারগুলো আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। বিবাহিত জীবনের জন্য ভালো সময় নয় আপনাদের এই মাসটা। সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং কম হবে এবং মানসিক আঘাত বা সম্পর্কের দূরত্ব আপনাদের কিন্তু এসে পড়তে পারে এই মাসে। ব্যাপারটা বুঝে একে অপরের পার্টনারের সাথে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে ব্যবহার করুন। সেক্ষেত্রে মাথা না গরম করে ঠান্ডা রেখে আপনারা একে অপরের সাথে ব্যবহার করুন। বিবাহ, রেজিস্ট্রি, পাকা কথা বলার জন্য বা যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম করার জন্য 6 তারিখের পর থেকে কিন্তু একেবারেই ভালো সময় নয়। যদি আপনি এই ধরনের কোনো কর্ম করছেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কথা বলে করবেন। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত বিশেষভাবে। 12 তারিখের পর থেকে শিক্ষার্থীদের জন্য ভালো সময় হলেও শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনায় অমনোযোগী হবেন কিছুটা। ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এই মাসে, উচ্চশিক্ষার যোগ কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে বর্তমান এক্ষেত্রে দেখাচ্ছে। শরীরের মধ্যে আমরা নার্ভের সমস্যা, জ্বর, সর্দি কাশি এবং কোমরে ব্যথা বা কোনো রকমভাবে অ্যালার্জি, চর্মরোগে আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন। এই ধরনের কোনো সমস্যা এসে পড়লে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সবথেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি সিংহ বা লগ্ন সিংহ হয়ে থাকে, এই পার্টিকুলার জুলাই মাস 2024 সাল ভালো যেতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, হসপিটালিটি, অটোমোবাইলস, এডুকেশন ফিল্ড, লিগাল ফিল্ড, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, টেক্সটাইল, এনজিও, মেডিকেল এবং হেলথ কেয়ার, এগ্রিকালচার, এই কয়েকটা সেক্টরের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুলাই মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছিলেন সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান বা টাকার জন্য চেষ্টা করুন, অবশ্যই কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে। যদি কাউকে টাকা ধার দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, বা আপনি কোনোরকমভাবে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছিলেন বা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে চাইছিলেন সেক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য। যে কোনোভাবে কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যদিও বা এই মাসে কিন্তু অর্থনৈতিক আয়ের থেকে বেশি আমি ব্যয় দেখতে পেয়েছি 19 তারিখ পর্যন্ত বিশেষভাবে, তাও এই ডেটগুলো আপনার ক্ষেত্রে কিছুটা হেল্পফুল অবশ্যই হবে। আপনি যদি বিজনেস করছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে বা আপনার অলরেডি ব্যবসা আছে সেক্ষেত্রে সেই ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই ডেটগুলোতে সেই পারচেসটা করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে, ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলেও কিন্তু এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন। সেটা কিন্তু ইকুয়ালি আপনার জন্য ভালো হবে। এবং যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে পারে। অবশ্যই সেলসের জন্য এই ডেটগুলোকে ইউজ করুন, সেখানে ভালো হবে। আর নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আমার এই মাসে আপনাকে খুব একটা আমি ভালো বলবো না। তো যদি করতেই হয় তাহলে এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করে দেখতে পারেন, কিন্তু নতুন ব্যবসা শুরু করা এই মাসে খুব একটা ভালো হবে না এক্ষেত্রে দেখাচ্ছে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে।
যদিও বা এই মাসে কিন্তু চাকরিতে কর্মহানি বা কোনো কর্ম পরিবর্তনের যোগ প্রবলভাবে বর্তমান আছে। তো নতুন চাকরি প্রাপ্তি হবার এমনিতেই চান্সেস খুব কম বলতে পারেন। তো আপনারা এই যারা বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তারা এই ডেটগুলো অবশ্যই কাজে লাগান। কিন্তু যাদের মনে করুন অলরেডি জব আছে, হ্যাঁ, সেখানে জব সিকিউরিটি নিয়ে তারা সমস্যায় ভুগছে, তারা ভাবছে একটা ভালো কোনো অপরচুনিটি পেলে অন্য কোথাও চলে যাব, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ডেটগুলো না কাজে লাগালেই ভালো হয় এই মাসে। কেন এক্ষেত্রে বলে রাখি, এই ডেটগুলো অন্যান্য মাসের অন্যান্য দিনের থেকে অনেক ভালো জব পারপাসে, কিন্তু এই মাসে পার্টিকুলার কিন্তু জবের জায়গায় আমি অনেক সমস্যা দেখতে পেয়েছি। তো যদি সেই ধরনের আপনারা সমস্যা ফেস করছেন, তৎক্ষণাৎ যেমন জ্যোতিষীর সাথে আপনারা কনসাল্ট করাবেন, তিনি আপনাকে অবশ্যই পথ দেখাতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কী করণীয় তিনি আপনাকে অবশ্যই গাইড করতে পারে। আর এই জায়গায় যদি আপনি কোনো বড় পরিবর্তন করছেন এই মাসে, যেরকম বলেছি আমি পরিবর্তন হতে পারে এই মাসে, তাহলে কিন্তু একবার আপনি আপনার সেই ধরনের পরিবর্তনটা আপনার জন্য কতটা ভালো হচ্ছে সেটার জন্যও কিন্তু আপনার অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলা উচিত হবে এক্ষেত্রে। কেননা এই সময় পরিবর্তন খুব একটা ভালো হয় না। তো যদি করতেই হচ্ছে তাহলে আপনি আপনার জ্যোতিষীর সাথে কথা বলুন। আর যদি আপনি করতে চাইছেন না বা না করলেও চলবে, তাহলে সেক্ষেত্রে সেটাকে এড়িয়ে গেলেই ভালো হয়। এই মাসে এটাই আমার সাজেশন। আপনার হরোস্কোপ আলাদার কথা বলতেই পারে, আমি এটা বলছি আপনাকে দায়িত্ব নিয়ে। হরোস্কোপের প্রেডিকশন অন্যরকম হয়, রাশিভিত্তিক ফলাফল অন্যরকম হয়। কিন্তু রাশিভিত্তিক ফলাফল একটা ইন্ডিকেশন দেয় যে আমাদের এই সময় কি করণীয় আছে, কী ধরনের ডিসিশন নেওয়া উচিত, তার ইন্ডিকেশন একটা দেয় অবশ্যই। আর সেই ধরনের ইন্ডিকেশনকে বাস্তবিত করার জন্য কিন্তু আমাদের হরোস্কোপ প্রেডিকশনের প্রয়োজন আছে। আর যদি মনে করেন এই ধরনের সিচুয়েশনে আপনার কোনো রকমভাবে কাজের জায়গায় কোনো সমস্যা তৈরি হয়েছে, সিনিয়র পারসন আপনার সাথে ভালোভাবে ব্যবহার করছেন না, তো তার সাথে ভালো করে আপনি যদি কোনো কাজ নিয়ে ডিসকাশন করতে চাইছেন, তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন। সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়ে যাবে। এবং একই সাথে কাজের জায়গায় কোনো বিপরীত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনি কাজে লাগান, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে। আর যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও শেয়ার করে কিন্তু নেম ফেম জেনারেট করতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই লাইমলাইটে আসতে পারেন। আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে এই দিনগুলোতে আপনারা নিজের এনার্জিটাকে ওয়েস্ট না করে কোনো না কোনো এই ডেটগুলো যেহেতু অন্য দিনের থেকে বেশি ক্রিয়েটিভ ফিল্ডের জন্য ভালো হয়, আপনারা কোনো না কোনো কর্মে ব্যস্ত থাকুন। আপনারা বুঝতে পারবেন যে কাজটা আপনি আপনার ফিল্ডের জন্য করবেন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভালো কাজ করেছেন। কেননা এই ডেটগুলো পার্টিকুলার কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো হয়ে থাকে। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও একটা সমস্যা এসে পড়েছে, আপনি চাইছেন আপনার সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি চাইছেন মনের মানুষের সাথে কোনো সমস্যা এসে যাচ্ছে, যেরকমই বলেছি এই মাসে প্রেমের জন্য 6 তারিখের পর থেকে কিন্তু একেবারেই ভালো সময় নয়। যদি মনের মানুষকে নতুন কাউকে প্রপোজাল দেওয়ার কথা আমি আপনাকে এই মাসে রেকমেন্ড একেবারেই করব না। আপনার প্রেম সম্পর্ক যদি থাকে, সেখানে কোনো সমস্যা আসছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার এই ডেটগুলো ইউজ করুন। বেশি করে একে অপরের সাথে দেখা করুন এই ডেটগুলোতে, কোনো রকমভাবে একে অপরের সাথে বসে কোথাও লাঞ্চ কিংবা ডিনার করুন, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে একান্তে বেশি করে টাইম স্পেন্ড করুন এবং কোথাও সমস্যা এসে গেলে সেটাকে নিয়ে ডিসকাস করুন। দেখবেন অপরপক্ষ কিন্তু এগিয়ে আসবে, আপনাদের মধ্যে সম্পর্কে যে সমস্যার আসছে সেটার দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন। আপনি যদি কোনোভাবে এডুকেশন ফিল্ডে আছেন বা আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী, আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। যেটা পড়তে মনে করুন আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট ভালো থাকার জন্য আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি ভালো থাকবে,
খুব সহজেই সব জিনিস বোধগম্য হবে এবং বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব ডিফিকাল্ট বলে ফিল হয়, যেটা পড়তে আপনার একেবারেই ইচ্ছা করে না, সেই সাবজেক্টটা কিংবা চ্যাপ্টারটা আপনি এই ডেটগুলোতে পড়াশোনা করে দেখুন। দেখবেন অতি সহজেই কিন্তু আপনার বোধগম্য হচ্ছে এবং বেশি দিন ধরে মাথাও রাখতে পারছেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট হিসেবে থাকবে, আপনি এই ডেটগুলোতে অবশ্যই নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে, একটাই কালার বেরিয়েছে, সেটা হচ্ছে অরেঞ্জ। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 9। যত পারবেন এই দুটো মানে কালার কিংবা সংখ্যাটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসের জন্য। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে, আপনার ফরচুনের জন্য ভালো হতে পারে। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কী ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে আপনার, চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কি না, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে। মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে, তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে। এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন, আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে। সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি, তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে। তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের
কর্জা ঋণ এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না। আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে তার অ্যাটিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।